বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা অনেক সময় একটা প্রবলেমে পড়ি, যেমন অনেক সময় এই ফটোশপ ওপেন করতে গেলে দেখুন একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কথা লেখা আছে রিডিং টেক্সট গ্লোবাল রিসার্চ ডান, অর্থাৎ এই অবস্থায় এসে দাঁড়িয়ে থাকে ফটোশপ সিএসএ। এই একটা প্রবলেম দেখা গেছে যে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত এটি আর ঠিক হয় না, অর্থাৎ নতুন করে এটি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিতে গেলেও কোনো ফাইল ইনস্টল নেয় না। এটা একটা বড় সমস্যা, যে কোনো কাজও করে না, এই অবস্থা দাঁড়িয়ে থাকে। তো এই অবস্থাকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, মূলত সেই বিষয়টি আমরা আজকে একটু সহজে একটু আলোচনা করি। এই যে খুব সংক্ষেপে একটা কাজ করলে কিন্তু আপনাকে আর উইন্ডোজ দিতে হবে না, বা আপনার ইনস্টল করা ফটোশপটি আবার ওপেন হবে। তো এর জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন প্রথমে, অর্থাৎ স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন এবং এখান থেকে দেখুন ফোল্ডার অপশন। এই ফোল্ডার অপশনে গিয়ে আপনারা এখানে ভিউ মোডে আসবেন এবং এসে এখানে দেখুন সাধারণত ডিফল্ট হিসাবে ডন্ট শো থাকে হিডেন ফাইল, এখানে শো করে দিবে যে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স। এটা করে দিন প্রথম অবস্থায়, আমি এটা করে দিলাম। এরপর আমি এটা কেটে দিই। এরপর আমরা চলে যাব সি ড্রাইভে এবং সি ড্রাইভে গিয়ে দেখুন এখানে আছে ইউজার ওপেন করব এবং এখানে যে আপনার উইন্ডোজটি যে নামে করা আছে, অর্থাৎ কম্পিউটারের ইউজার নেম যেটা দেওয়া আছে, যেমন আমারটা শ্যামল নামে দেওয়া, এখানে শ্যামল শো করছে, আপনারটা হয়তো আপনার নাম বা আপনার যেটা দেওয়া আছে সেটা শো করবে। তবে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর দেখুন আছে প্রথমে আছে উপরে আছে অ্যাপ ডাটা, এটা ওপেন করুন এবং এখানে আছে দেখুন রোমিং ওপেন করুন। ওপেন করলে দেখুন এখানে আছে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। এর ভিতরে দেখুন অ্যাডোবি, এই অ্যাডোবিটা ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখুন আছে ফটোশপ। এই ফটোশপ ওপেন করলে যদি আপনার একাধিক ভার্সন থাকে হয়তো শো করবে এখানে, যেহেতু 8.0 আমার দেওয়া 8.0 শো করছে। তো এটা ওপেন করবেন। ওপেন করার পর আবার ওপেন করুন। এখন দেখুন এখানে যে বিষয়টি, এখানে একটি নিউ ডকুমেন্ট সাইজ এই একটা বিষয় আছে, নতুন একটা বলা যায় ফাইল তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো এই জিনিসটাকে আপনি ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম, দেখুন ডিলিট করে দিই। আমি ডিলিট করে দিই। এবার আপনি ইচ্ছা করলে আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার যে অপশনটা আছে সেটিকে আপনি আবার রেজিস্টার ডিফল্ট করতে পারেন, বা ডন্ট শো এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিন, ওকে করে দিন, ব্যাস। এবার আমরা একটু ফটোশপ ওপেন করে দেখি যে কি অবস্থা দাঁড়ায়। আমরা এখন ফটোশপ ওপেন করি। দেখুন ফটোশপ কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ আগের যে প্রবলেমটা ছিল সে সমস্যাটা কিন্তু নাই। এখন কমপ্লিটলি ফটোশপ ওপেন হয়ে গেছে এবং কোনো সমস্যা নেই। তো আপনি এরপর আপনি রিসাইকেলটা আপনি ক্লিন করে দিতে পারেন, ব্যাস রিফ্রেশ দিন এবং আপনি আগের মতোই কম্পিউটারকে ইউজ করুন। তো বন্ধুরা, যদি এমন কোনো সমস্যা হয় তাহলে আপনারা এভাবে সমাধান করে নেবেন। আশা করছি তাহলে আপনারা সুবিধা পাবেন, আপনাদের নতুন করে আর উইন্ডোজ দেওয়ার দরকার হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।